সালামের কথাটা কোরআনে বলে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক, আমি তোমার কথা মেনে আমার সন্তানকে বনবাসে রেখে আসলাম, এমন একটা জায়গায় রেখে আসলাম যে জায়গাটা অনুর্বর, যে জায়গাটা বসবাসের উপযোগী না। মিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, তবে সেই জায়গাটা ছিল মক্কাতুল মুকাররমা, মক্কা মুকাররমা, কাবা শরীফের কাছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে তার প্রিয়তম স্ত্রী হাজের আলাইহিস সালামকে নিয়ে ওই বড় জঙ্গলের মধ্যে যখন রেখে চলে যায়, হাজের আলাইহিস সালাম একটা ডাক দিয়েছিল, কি ব্যাপার, তুমি আমাদেরকে এখানে রেখে চলে যাও, কাউকে তো কিছু বললা না, আমাকেও কিছু বললা না, কোনো মানুষ নাই, বাড়িঘর নাই, পানিও নাই, খাবারও নাই, অন্ধকার, বড় জঙ্গল, মরুভূমির মাঝখানে আমরা দুইজন মানুষকে থাকবো, কিছুই বললা না, কি ব্যাপার, তুমি কি তোমার ইচ্ছায় রেখে গেলা না মালিকের ইচ্ছায় রেখে গেলা? সুবহানাল্লাহ। যে নামাত্র প্রশ্নটা করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে তাকাইয়া আসমানের দিকে হাতটা তুলিয়া বলে, আমার ইচ্ছায় না মালিকের ইচ্ছায়। সুবহানাল্লাহ। যেই নামাত্র কথা বলে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে হাতটা ইশারা করে দেখাইয়া দেয়, আমার ইচ্ছায় না মালিকের ইচ্ছায়, তখন সাইয়্যিদনা হাজর আলাইহিস সালাম বলেন, ইদান লা ইউবাইয়ুনাল্লাহ, যদি মালিকের ইচ্ছায় রেখে যাও, এখানে যদি আল্লাহর ইচ্ছায় রেখে যাও, কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাওয়াক্কুল, কি পরিমাণ ভরসা থাকলে মরুভূমি, জঙ্গল, মানুষ নাই, বিস্তীর্ণ এলাকার মধ্যে দুইজন মানুষকে রেখে যাচ্ছে, একটু পানি আর একটু খেজুর দিয়ে, আর কিছু নাই, রুটি দিয়ে, এমন একটা বিরান মানবহীন এলাকার মধ্যে রেখে যাচ্ছে। যখন বলেন আল্লাহ বলেছেন, কি বলছেন? যদি আল্লাহ বলে থাকেন আমার কোনো ভয় নাই, লা ইয়াখাফু লা ইয়াখাফু, আমি কোনো ভয় করি না, আমার আল্লাহ যদি এখানে রেখে যান, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাওয়াক্কুল একজন মহিলা। আমাদের তাওয়াক্কুল আছে? আমাদের তাওয়াক্কুল নাই। আমরা অনেক বেশি পেরেশানে থাকি, অনেক বেশি পেরেশানে থাকি, হাই উঠাস করতে থাকি, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা ঈমানদার বান্দা, যারা কি বান্দা বলেন? সবাই বলেন কি বান্দা? যারা ঈমানদার বান্দা, তাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, এমন ঈমানদার ব্যক্তি কখনো নিরাশ হতে পারে না। ইয়া ইলাহি আসদুখা হাম সালাত হাম সালাম হর শফিউল মুযনিবি খায়রুল আনাম। একজন ঈমানদার, সে তার জীবনের থেকে ভালোবাসে আল্লাহকে, ঠিক কিনা বলেন? জীবনের থেকে ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? ইসলামের সমস্ত বিধিবিধানকে জীবনের থেকে বেশি ভালোবাসে। সেজন্য তো দেখা যায় ঈমানদার অনেক যুবক আছে, আল্লাহর রাসূলকে গালি দিলে তার সহ্য হয় না, সে তার জীবনকে বিলিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই হলো ঈমানদারের আলামত। সে সবসময় কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে এবং আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, ভরসা করবে। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা হাজর আলাইহিস সালামকে রেখে যান এবং ছোট বাচ্চা তাকে রেখে যান, একেবারে দুধের বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইতিহাস ঘটাবেন, যে ইতিহাসটা পরবর্তী উম্মতের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইলেন। হাজর আলাইহিস সালাম যখন সেখানে অবস্থান করছেন, একদিন, দুই দিন, তিন দিন, তারপরে খাবার নেই, এমন একটা অবস্থার মধ্যে
পানিও নেই। একটা সন্তান যখন কান্না করে কি মনে করে মায়ের কেমন কষ্ট লাগে, বলেন কেমন কষ্ট লাগে? একজন বাবার তো সহ্য হয় না, তো সন্তান কান্না করে, আর সন্তান যখন কান্না করে মায়ের কাছে খাবার না থাকলে কেমন কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বলবেন, তো যখন খাবার নেই সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাকে পানি পান করানোর জন্য সেই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ে উনি যাতায়াত করলেন, দৌড়াদৌড়ি করলেন। কিভাবে? সাফা থেকে মারওয়া একবার দৌড় দিয়ে যায়। কারণ হলো মরুভূমি, তো বিস্তীর্ণ এলাকা মরুভূমি, বালুর মধ্যে ঝিকিমিকি করে না, ঝিকিমিকি করে দূর থেকে মনে হয় সেটা মনে হয় পানি, পানির মতো ঝিকিমিকি করে। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য সাফা থেকে মারওয়া দৌড়ালেন। আবার মারওয়া যাওয়ার পর দেখা যায় যে এই দূরে সাফার ওইখানে দেখা যাচ্ছে যে পানির মনে হয়। এইভাবে আবার মারওয়াতে আসলেন, আবার সাফাতে গেলেন, আবার মারওয়াতে আসলেন। এইভাবে আসলেন কতবার? 7 বার। কতবার? 7 বার। আল্লাহ তাআলার কাছে এই 7 বার এই চক্কর দেওয়াটা, ঘোরা ফিরাটা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, সাফা থেকে মারওয়া যায়, মারওয়া থেকে সাফা যায়। কতবার? 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন, মুসলমানদের জন্য হজ করতে গেলে সাফা মারওয়া সাই করাটাকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সাফা মারওয়া না করে তার পরিপূর্ণ হজ আদায় হবে না। সাফা মারওয়া মানে উনি দৌড়াচ্ছেন, এই দৌড়টাকে আল্লাহ তাআলা শুরুতে বিধান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ আল্লাহ তাআলা খুশি হলেন এই কাজের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তীব্র পরীক্ষার পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমরা আগে জমজম পানি খেয়েছি, অনেকে খেয়েছি আলহামদুলিল্লাহ। যারা খান নাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। তো পানির জন্য যখন দৌড়াদৌড়ি করছিলেন, হাদিসের বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য কান্নাকাটি করছেন, বাচ্চারা কান্নাকাটি করলে হাত পা বাড়ায় না, হাত পা বাড়ায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতভাবে ফেরেশতার মাধ্যমে ওনার পাশেই এই জমজমের পানির ফোয়ারা বের করে দিলেন। সুবহানাল্লাহ বলে। যখন এইভাবে চক্কর দেওয়ার পর যখন বাচ্চা মরুভূমির মধ্যে আছে, উত্তপ্ত গরম, প্রচন্ড গরম, এর মধ্যে আছে, মা দৌড়ে আসছে যে বাচ্চাকে আছে না, শেষ, মারা গেছে। যখন এইভাবে 7 বার চক্কর দেওয়ার পর যখন একদম মনটা টেনশন হয়ে গেল, বাচ্চাকে দেখা যাচ্ছে না, কি অবস্থা, দৌড়ে আসলেন, দেখলেন আল্লাহ তাআলা কুদরতভাবে তার পাশেই একটা পানির ফোয়ারা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেখানে